সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলে। আজকে সোনালী ব্যাংকে এসওডি লোন নিয়ে ইন ডিটেইলস আলোচনা করব। পুরা ভিডিও জুড়ে থাকবে এসওডি লোন কি, এসওডি লোনের লিমিট, ইন্টারেস্ট রেট এন্ড ইনস্টলমেন্ট, প্রয়োজনীয় ডকুমেন্ট কি কি লাগবে এবং এসওডি লোন সম্পর্কে ইন ডিটেইলস আলোচনা করা হবে। আপনি যদি আমার চ্যানেলের নতুন ভিউয়ার হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। সিকিউরড ওভারড্রাফট বা এসওডি ঋণ হলো ডিপোজিট হিসাবে জমার টাকার বিপরীতে একটি অংশকে ঋণ প্রদান করা। এই ঋণ যে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের জন্য খুবই নিরাপদ। ঋণের মেয়াদ সাধারণত 1 বছর হয়ে থাকে। মেয়াদ শেষ হওয়ার পূর্বে পুনরায় ডকুমেন্ট সম্পাদন করে নবায়ন করা যায়। গ্রাহক চাইলে নবায়নের সময় লিমিট পরিবর্তন করতে পারেন। কন্টিনিউয়াস লোনের মতো জমা এবং উত্তোলন করা যায়। ঋণ হিসাবের বিপরীতে চেক বই ইস্যু করা যায়। শুধুমাত্র এই ঋণে অনলাইনে সর্বোচ্চ 50,000 টাকা পর্যন্ত উত্তোলনের সুবিধা রয়েছে। এই ঋণটি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের জন্য যেমন নিরাপদ, ঠিক তেমনি ঋণ গ্রহীতার জন্যও নিরাপদ। মেয়াদের মধ্যে ঋণ হিসাবটি নবায়ন বা অপসারণ না করলে ঋণ গ্রহীতার সংশ্লিষ্ট ডিপোজিট হিসাবটি বন্ধ করে ঋণ হিসাব সমন্বয় করা যায়। এক্ষেত্রে লেটার অফ অথরিটি এবং লেটার অফ লিয়েন ব্যাংকারকে আইনি অধিকার প্রদান করেছে। ডিপোজিট স্কিম হিসাবের ক্ষেত্রে 1 বছর পূর্ণ না হলে ঋণ প্রদান করা যাবে না। এ পর্যায়ে দেখে নিব সোনালী ব্যাংকের সিকিউরড ওভারড্রাফট লোনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র কি কি লাগে। এনআইডি কার্ডের ফটোকপি, পাসপোর্ট অথবা জন্ম সনদ অথবা চেয়ারম্যান সনদ অথবা কমিশন সনদের ফটোকপি, যার মাধ্যমে স্থায়ী ঠিকানা জানা যাবে। এছাড়া পাসপোর্ট সাইজের ছবি, গ্রাহক গ্রহীতার ভ্যালিড মোবাইল নাম্বার থাকতে হবে। সংশ্লিষ্ট শাখার সার্কুলার মোতাবেক অন্তত একটি ডিপোজিট স্ক্রিনশট থাকতে হবে যেখানে নিয়মিত কিস্তি জমা আছে। এফডিআর, এনইএস, ডিবিএস এবং টিবিএস হিসাবের ক্ষেত্রে সংশ্লিষ্ট ডিপোজিট হিসাবের মূল ডিপোজিট স্লিপটির প্রয়োজন পড়বে। সোনালী ব্যাংকের এসওডি লোনের লিমিট মোট জমাকৃত অর্থে 80% অথবা মূল টাকার 90% ঋণ হিসেবে নিতে পারবেন একজন গ্রাহক। তবে এক্ষেত্রে সকল প্রকার স্ক্রিনভুক্ত আমানতের বিপরীতে ঋণ প্রদানের ক্ষেত্রে গ্রাহককে প্রদত্ত সুদ হার অপেক্ষা 3% বেশি, তবে এটি সর্বোচ্চ 13.25% প্রকাশ করবে না। আর এসওডি লোনের ক্ষেত্রে কোনো ধরনের ইনস্টলমেন্ট ধার্য নেই। ঋণের মেয়াদ 1 বছর। যদি সংশ্লিষ্ট ডিপোজিটের মেয়াদ 1 বছরের কম থাকে তবে ঋণের মেয়াদও তাই হবে। আগেই বলেছি সোনালী ব্যাংকের এই এসওডি ঋণের কোনো কিস্তি ধার্য করা নেই। সোনালী ব্যাংক পিএলসি সংশ্লিষ্ট শাখায় যদি ডিপোজিট স্কিম বা সার্কুলার মোতাবেক অন্য কোনো ডিপোজিট থাকে তবে সেই ডিপোজিট স্কিমে জমার বিপরীতে এই ঋণটি একজন গ্রাহক নিতে পারবেন। সোনালী ব্যাংকের ওভারড্রাফট বা এসওডি লোন সম্পর্কে আমাদের আজকের ভিডিও এটুকুই। আশা করি এসওডি লোন সম্পর্কে আপনি স্পষ্ট ধারণা পেয়েছেন। কোনো ইনকোয়ারি থাকলে আপনি কমেন্ট বক্সে আমাদের জানাতে পারেন। ব্যাংকিং এবং ব্যাংক সংক্রান্ত অন্যান্য আপডেট তথ্য পেতে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।